হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবারে আসলে বাজার করতে হয়। সারা সপ্তাহ অফিস করি। শুক্রবারে যেহেতু বন্ধ থাকে, সারার বাবা আর আমি বাজারে যাই। প্রতি শুক্রবারেই বেশিরভাগ বাজারে যাওয়া হয়। কিছু কেনাকাটা করতে হয়। আর মাছের বাজারে গেলাম, কি বলবো, সবকিছুর দাম আসলে অনেক বেশি। এত বেশি যে আর শুক্রবারে মাছের দামটা একটু বেশি থাকে। সবাই মাছ কেনাকাটা করে। ৳২,০০০ মাছ নিয়েছি। তো দেখলে বোঝাই যায় না ৳২,০০০ মাছ ওখানে। তো মাছগুলা আসলে কেটে নিলাম। আর যেহেতু ভাগ্নি মেয়েকে নিয়ে পারে না, ওর জন্য আর রেখে দিলাম না। আমি কেটে রেডি করে নিলাম একদম ধুয়ে-টুয়ে সবকিছু। আর এদিকে রান্না করব। হাতে মাখিয়ে রান্না করলাম। ওটা ছোট মাছ রান্না করলাম আরকি। বালিচাটা মাছ বলে। ওটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এদিকে একটা সোনালী মুরগি, এটা রান্না করে নেব। এটাও হাতে মাখিয়ে রান্না করব। বিশেষ করে হাতে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু আসলেই ভালো লাগে, তাই না? এইজন্য আমি আজকে হাতে মাখিয়ে সবকিছু রান্না করব। ওইদিকে তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে ভাবলাম তাহলে মুরগির মাংসটা সব মসলা মাখিয়ে এদিকে রেখে দেই। ওটা হয়ে গেলে এটা আবার বসিয়ে দেব। আর শুক্রবারে বাজার করতে গেলে বাজারের জিনিসগুলি আনলে কাটা, ধোয়া, গুছিয়ে নেয়া সময় হাতে একদম থাকেই না। এদিকে দুপুরের খাওয়ার সময় হয়ে যায়। খুবই তাড়াহুড়া আসলে। শুক্রবারের দিনটা মানে কিভাবে যায় বুঝি না। আর এদিকে রুই মাছ নিয়েছিলাম একটা ২ কেজির মতো। ওটার আবার ডিম হয়েছে। আর এখন বেশিরভাগ মাছগুলাতে ডিম। কারণ সবগুলা মাছের পেটেই দেখলাম ডিম। যতগুলি মাছ কেটেছি, ৪-৫ প্রকারের মাছ নিয়েছি। সবগুলি মাছের পেটেই ডিম। তো এটাও ডিম হইছে। তো ভাবলাম অর্ধেক ডিম আজকে রান্না করি আর বাকিটা পরে রান্না করব। এইজন্য ডিমটা প্রসেসিং করে নিলাম। আর এদিকে তরকারিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। আর আমি সবসময় রান্না করে একটা পাত্রে এরকম ঢেলে নেই। সবসময় এটা করি। আমার কাছে ভালো লাগে। একটা পাত্রে যে ঢেলে নিয়েছি। এটা বালিচাটা মাছ। খেতে আসলেই ভালো লাগে। দুন্দুল আর আলু দিয়ে রান্না করলাম হাতে মাখিয়ে। একটু ঝোল রেখেছি। নদীর মাছগুলি একটু ঝোল রাখলে খেতে আসলে ভালো লাগে। যাই হোক, পরপর করে আবার রান্না বসাতে হবে। আর এদিকে কড়াইটা ধুয়ে নিচ্ছি, একই কড়াইতে রান্না করে নিচ্ছি। তো ধুয়ে আবার মাংসটা বসিয়ে দেব। ভাবলাম তো মাংসটা হয়ে যাক, এরপর আবার মাছের ডিম রান্না করে নেব। মাংসের মধ্যে আলু দিয়েছি। আলু সবাই পছন্দ করে। আমিও পছন্দ করি। আসলে আমার কাছে আসলে সলিড মাংসটা খেতে ভালো লাগে না। আমার কাছে একটু হাড্ডি, চর্বি, গরুর মাংসে যেমন হাড্ডি, চর্বি থাকে, মুরগির মাংসেও হাড়সহ খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। আর সারার বাবা সবসময় সলিড মাংসটা খায়। উনার খুবই পছন্দ। উনি কখনোই তেল চর্বি মাংস খায় না। আর তেল চর্বিটা আবার আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, এদিকে আবার রান্না করে নিচ্ছি। আর আমার একটা অভ্যাস, আমি রান্না করি আর সাথে আ রান্না করতে গেলে তো অনেক হাঁড়ি, পাতিল, থালা, বাসন মানে জমা হয়ে যায়। ওগুলি সাথে ধুয়ে নেই। এদিকে সারামণি আবার বলছে আম খাবে, এজন্য আম কেটে দিচ্ছি। আসলে বছরের ১ম আম ভীষণ মিষ্টি ছিল। সারার বাবাকে আসলে একজনে আম গিফট করেছিল। সে নিয়ে এসেছে বাসায় অফিস থেকে। তো আমটা আসলে মিষ্টি ছিল। আমাদের কেনা না, আ দিয়েছে একজনে। তো আবার তরমুজটা কেটে নিচ্ছি। ফ্রিজে রাখা ছিল তরমুজটা। তো ভাবলাম তাহলে কেটে নেই। আর সারামণিও খাবে। সারা তো তরমুজ আর লিচু প্রচুর পছন্দ করে। তো তরমুজও খায়। তরমুজ, আম, লিচু এগুলি খুবই পছন্দ করে। যার কারণে ভাবলাম ও আবার ঘুমিয়ে যাবে। এইজন্য কেটে দিচ্ছি যে একটু খেয়ে যদি ঘুমিয়ে যায়। ওর তো আবার মানে হুটহাট করে কখন ঘুম আসে কি করে, ছোট মানুষ। আর এদিকে রান্নাটা তো কমপ্লিট হয়নি। রান্নাটা করতেছি, তার মাঝে ফাঁকে আবার কাজ করে নিচ্ছি। মানে একা সংসার থাকলে যা হয়, প্রচুর পরিমাণ কাজ থাকে। আর সপ্তাহ জুড়ে অফিস করলে একদিন হাতে সময় করে আসলে প্রচুর কাজ থাকে। কি বলবো, কাজ শেষ করা যায় না। এদিকে মাংসটাও হয়ে গেল, ঢেলে নিলাম আবার। এখন আবার ওটায় মাছের ডিমটা এদিকে আমি ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এটা রান্না করে নেব। একটা টমেটো দিয়ে দিলাম। মাছের ডিমের সাথে টমেটোটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে মাছের ডিম রান্না করতে গেলে আমি সকল প্রকার মসলাই দেই। মাংসের মসলাটা সহ, গুঁড়ি মসলা যেটা, সব মসলা দিয়ে একবারে মাছের ডিমটা কিন্তু আমি এভাবে রান্না করি। এটা খেতে ভীষণ মজার ছিল। আর মাছটা অনেক তাজা ছিল। তাজা মাছের আসলে ডিম বা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। ফ্রিজে রেখে খেলে অতটা আসলে স্বাদ বোঝা যায় না। এজন্য এই যে রান্না কিন্তু আমার প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিন্তু ওই যে গোসল-টোসল করে খেতে বসে গেলাম। সারা ওইদিকে খাবে। সারাকে বসিয়ে দিলাম। ও
আমাদের সাথে খেতে বসে গেল। অবশ্য সারা ভাত খায় না, খুবই কম ২ থেকে ১ টা ভাত মুখে দিবে কিনা সন্দেহ। ও সবসময় এই সেই জিনিসগুলি খায়। ফল-ফলাদি, আইসক্রিম এইগুলি জিনিস প্রচুর পরিমাণ পছন্দ করে। চকোলেট মানে কি বলবো? ভাত খেতেই চায় না। জোর করে ২-১ টা ভাত কখনো দিতে হয়, খায়। খেতে চায়ই না। তো বাচ্চাদের নিয়ে আসলে সব মায়েরাই জানে ভুক্তভোগী। বাচ্চারা খেতে চায় না। ওদের খুব বুঝিয়ে আ খাওয়াতে হয়। কিছু করার নেই। তো এখন সারাকে দিতেছি যে মাছের ডিম দিয়ে দিচ্ছি যে, "খাও, খেয়ে দেখো।" পরে নিল একটু। এদিকে আমরাও খেতে বসে গেলাম। যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, আর এদিকে গোসল করে একদম খেতে বসে গেছি এখন। সবাই মিলে খাচ্ছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। এদিকে সারা খেতে বসে আমার হাতের কনুইতে আবার মানে একটা চুমা দিচ্ছে। মানে ওর যখন ভালো লাগে ও খুব আদর দেয়, চুমা দেয়। পিচ্চি মেয়ে, খুবই লক্ষ্মী। উম আসলে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাবা-মার কাছে অনেক লক্ষ্মী, অনেক ভালো লাগে। একটা বাচ্চা যেহেতু আসলে দুষ্টুমি করে, খুব আনন্দ লাগে, ভালো লাগে। যাই হোক সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।